এখনো মেয়েটার ফোন সুইচ অফ। কোথায় যে গেল মেয়েটা? শেখর, ওর ফোন তো পাওয়া যাচ্ছে না। বনি কোথায় সোমনাথ? আমার বনিকে তুমি এনে দাও। আমি আমার বনিকে হারাতে পারবো না। আমিও হারাতে পারবো না সুমনা, আমিও হারাতে পারবো না। বনি আমার প্রাণ। তুই চলে যাওয়ার পর আমি কোলে পিঠে ওকে মানুষ করেছি, ওকে আগলে রেখে মানুষ করেছি আমি। ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমি জানি বনি খুব অভিমানী, তোমারই তো মেয়ে। আর এটাও জানি আমি সুমনা যে দোষটা আমার। আমি সকালে না এলেই পারতাম। আমি তো বুঝতে পারিনি যে আমার বনি এতটা আপসেট হয়ে যাবে আমাকে দেখে। দোষ আমারও। আমি চলে যাওয়ার পরও তো বনি তোমার সাথে ঠিকই ছিল সোমনাথ। মোয়ের কথা যদি আমি তোমাদের এখানে ফিরে না আসতাম, তাহলে তো বনি আমার খোঁজ পেত না। আমার মৌ আর বনের জীবনে তো এইভাবে ঝড় উঠতো না। আর আমি না হয় বনিকে না পাওয়ার যন্ত্রণাটা বুকে চেপেই আমার বাকি জীবনটা কাটিয়ে দিতে পারতাম। আমি মা হয়ে আমি আমার সন্তানের কষ্টের কারণ হয়ে গেল। না সুমনা, দোষটা তো আমারও। আমার জন্যই ওদের এতটা কষ্ট ফেস করতে হয়েছে। আমি ভীষণ স্বার্থপর, নিজের চাওয়াকেই এতটাই ইম্পর্টেন্স দিয়ে এতটাই বড় করে দেখি। আমার জন্যই তো বনি ছোটবেলা থেকে মাকে পাইনি, আর ওইদিকে মৌ নিজের বাবাকে পাইনি। দোষটা তো আমারই। তুমি কেন ওই দিন চলে গেলে? মৌয়ের ব্যাপারে কিছু জানালেও না, তাহলে হয়তো আমাদের দুটো মেয়ে এতটা কষ্ট পেত না। তুমি কি তখন মানুষ ছিলে? আজ তুমি আমাকে বলছো সোমনাথ যে মৌয়ের কথা আমি তোমায় কেন বলিনি, কিন্তু সেদিন তুমি আমাকে সব সময় বলতে তোমার ছেলে চাই, ছেলে চাই। এমনকি বনি জন্মাবার পর মেয়ে হয়েছে বলে তুমি আমাকে আর বনিকে দেখতে পর্যন্ত আসনি। তোমাকে না পাওয়ার কষ্টটা আমি বুকের মধ্যে চেপেছিলাম। কিন্তু সোমনাথ, মানুষের তো কষ্ট সহ্য করার একটা লিমিট থাকে। তোমার কাছে মানুষের থেকে টাকার মূল্য অনেক বেশি ছিল সোমনাথ। তুমি কোনোদিনও আমার দিকটা ভাবনি। টাকা পয়সার কথা বলছো সুমনা? রোজগার আমি কেন করতাম? আমার পরিবারের জন্য, তোমাদের জন্য।